হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব ডব্লিউপি ইংলিশ পিআইকিউ সিরিজের 7 নম্বর ক্লাস নিয়ে। ইতিমধ্যে আমরা 6টা ক্লাস করে নিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে ডব্লিউপি ইংলিশ পিআইকিউ সিরিজের যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা ক্লাসগুলি করে নিও। কারণ এই সিরিজে আমরা বিগত বছরের ডব্লিউপির ইংরেজির যে প্রশ্ন উত্তর সেগুলো ডিটেলসে আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব 2018 সালে যে ডব্লিউপি লেডি কনস্টেবলসের মেন্স পরীক্ষা হয়েছিল, সেখানে ইংরেজি থেকে যেসব প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। চলো দেখে নিই যে 2018 সালে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। দেখো, প্রথমে কি বলছে যে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং 6 সেন্টেন্সেস এ বি সি ডি ই অ্যান্ড এফ ইন দ্য প্রপার সিকোয়েন্স টু ফর্ম এ মিনিংফুল প্যারাগ্রাফ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো দেম 1 to 6। কি বলছে যে রিঅ্যারেঞ্জ করতে বলছে। 6টা সেন্টেন্স আছে পরপর, সেই 6টা সেন্টেন্সটাকে কিন্তু রিঅ্যারেঞ্জ করতে বলছে মিনিংফুল ওয়েতে। প্যারাগ্রাফটি পড়ে নিয়ে সুন্দর করে, তারপরে 1 থেকে 6টা প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো অ্যান্সার দিতে বলছে। দেখো, তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, ভালো করে পড়ে নিতে হবে, মানেটা জেনে নিতে হবে, জেনে নিয়ে আগে সিকোয়েন্স করে নিতে হবে যে কার পরে কি ঘটনা ঘটছে। দেখো, প্রথম এতে কি বলছে, উইথ অল দিস এক্সপেরিমেন্টেশন হি ইনকার্ড অ্যান এক্সপেন্ডিচার of over $1 million before success smiled on him। মানে কি, মানে এই সমস্ত পরীক্ষার মাধ্যমে সাফল্য পাওয়ার আগে, বিফোর সাকসেস, সাফল্য পাওয়ার আগে তার যে $1 মিলিয়ন বেশি কিন্তু তার খরচ হয়ে গেছিল, এক্সপেন্ডিচার হয়ে গেছিল। ঠিক আছে, তারপর বিতে কি বলছে, এডিসন ইনভেন্টেড এ লং লাস্টিং ইলেকট্রিক লাইট বাল্ব। যে এডিসন কি করেছিল, যে একটা দীর্ঘস্থায়ী বৈদ্যুতিক মানে লাইট বাল্ব সেটা কিন্তু আবিষ্কার করেছিলেন। সিতে কি বলছে, টু ফাইন্ড এ ফাইবার টু বার্ন ইনসাইড এ বাল্ব হি এক্সপেরিমেন্টেড উইথ ওভার 2000 আইটেমস। মানে যে বাল্বের ভিতরে যে জ্বলার মতো যে ফাইবার বা তন্তু, সেইটা খোঁজার জন্য তিনি কিন্তু 2000 বেশি আইটেমস কিন্তু তিনি বা উপাদান তিনি কি করেছিলেন, তিনি পরীক্ষা করেছিলেন। ডিতে কি বলছে, উই দাস ওই দ্য মিরাক্কেল অফ লাইট অ্যাজ মাচ টু হিজ হচ্ছে পারসিভারেন্স অ্যাজ টু হিজ জিনিয়াস। ডি কি বলছে, ডি বলছে সুতরাং, সুতরাং কি, এই আলোর যে এই আলৌকিকতা, ঠিক আছে, বা অলৌকিকতা, এইটার জন্য তার যে মেধার পাশাপাশি তার যে পারসিভারেন্স মানে তার যে অধ্যাবসায়ের কাছে কিন্তু ঋণী। ওকে। ইতে কি বলছে, হাউ এভার হি ডিড নট ইনভেন্ট ইটস ওভারনাইট। কি বলছে, হাউ এভার হি ডিড নট ইনভেন্ট ইটস ওভারনাইট। ওকে, মানে যে তবে তিনি এটি রাতারাতি কিন্তু আবিষ্কার করেনি, ঠিক আছে, তার অনেক সময় লেগেছে তার। His friends to travel all over the world from South America to India in search of a suitable fiber। তার তার যে বন্ধুরা, ঠিক আছে, তার যে ফ্রেন্ডসরা কি করেছে, উপযুক্ত ফাইবারের সন্ধানে কিন্তু দক্ষিণ আমেরিকা থেকে ভারত পর্যন্ত বিশ্বজুড়ে তারা কিন্তু ভ্রমণ করেছে। ওকে, ওয়ার্ল্ড ভ্রমণ করেছে, ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে 6টা সেন্টেন্স আমরা বললাম। এখান থেকে আমরা যদি দেখি যে সেন্টেন্স সাজাই তাহলে কিভাবে আসবে। প্রথম যদি সাজাই 1 নম্বরে, যদি একে সাজাই আমরা, প্রথমটা কোনটা হবে, যে বলবো কি, যে এডিসন উম, দীর্ঘস্থায়ী একটা বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, মানে আগে আমরা কি করবো, ডিটাকে নেব, এটাকে আমরা আগে নেবো 1 নম্বরে। ওকে, তারপরে কি বলবো, তারপরে বলবো যে, তারপরে কোনটা নেব, তারপরে হচ্ছে ই কে নেব। ঠিক আছে, 2 নম্বরে কি বলবো, তবে তিনি এটি রাতারাতি ভাবে কিন্তু আবিষ্কার করেননি, এটা তার কিন্তু অনেকদিন সময় লেগেছে। হি ডিড নট ইনভেন্টেড ইটস ওভারনাইট, রাতারাতি আবিষ্কার করেননি। তারপরে কোনটাকে নেব, তারপরে আমরা এটাকে নেব, সিটাকে নেব। কেন নেবো সিটাকে, কারণ সির মধ্যে কি বলেছে যে সে এই যে বাল্বের ভেতরে কি জ্বলবে সেটা সে এক্সপ্লেন করার জন্য সে 2000-এর বেশি কিন্তু আইটেম নিয়ে তিনি পরীক্ষা করেছিলেন। এটা 3 নম্বরে। 4 নম্বরে কি বলবো, 4 নম্বরে হচ্ছে এটা বলবো। ঠিক আছে, এফ এরটা, এফে কি আছে, এফে আছে যে তার ফ্রেন্ডরা কি করেছিল, 4 নম্বরে তার ফ্রেন্ডরা করেছিল যে এই ফাইবারগুলো সন্ধান করার জন্য, যেটা বাল্বের ভেতরে জ্বলবে আর কি, তারা দক্ষিণ আমেরিকা থেকে ভারত এবং গোটা বিশ্বে তারা কি করেছিল, তার সন্ধান করেছিল। ওকে, 5 নম্বরে কি বলবো আমরা, 5 নম্বরে বলবো এরটা। ঠিক আছে, এতে কি আছে, এই যে সমস্ত পরীক্ষার মাধ্যমে যে যে সাফল্য পাওয়ার আগে তার কি মানে এই যে এতগুলো পরীক্ষা সে করেছে, সাফল্য পাওয়ার আগেই কিন্তু তার মানে $1 মিলিয়ন বেশি তার খরচ হয়ে গেছে। ঠিক আছে, আর শেষে কোনটা বলবো, এই বিটটা 6 নম্বর। কি বলবো, যে সুতরাং এই যে আলোর যে এই যে অলৌকিকতা, এইটার জন্য কিন্তু তার তার মেধার পাশাপাশি, তার তো মেধা অবশ্যই আছে, ট্যালেন্ট আছে, ট্যালেন্টের পাশাপাশি কিন্তু
তার কিন্তু কি রয়েছে, অধ্যাবসায় রয়েছে। ওকে, না প্রথমে তো আমি প্রথমে ভুল বললাম। প্রথমে হচ্ছে বি, ১ নম্বরে বি, ঠিক আছে, সে যে আবিষ্কার করেছিল। ওকে, আর ৬ নম্বরে হচ্ছে ডি। ওকে, এই যে মিরাক্কেলটা, সেটাই বলছি। দেখো, এবার প্রশ্ন কি করে সেগুলো দেখি আমরা। ১ নম্বর কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং শুড বি দ্য ফোর্থ সেন্টেন্স আফটার রিঅ্যারেঞ্জমেন্ট, যে ৪ নম্বর সেন্টেন্স কোনটা হতে পারে, বলো ৪ নম্বর সেন্টেন্স কোনটা হবে, এফ হবে, একটু আগেই দেখলাম। ৪ নম্বরটা কোনটা হবে, দেখো এফ হবে, এফ হচ্ছে ৪ নম্বর। ওকে, অপশান বি সঠিক উত্তর। দেখো ২ নম্বর প্রশ্ন কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং শুড বি সিক্স সেন্টেন্স আফটার দ্য রিঅ্যারেঞ্জমেন্ট, তাহলে সিক্স সেন্টেন্স কোনটা হবে, ঠিক আছে, যেটা আমি একটু ভুল করে দাগ দিয়েছিলাম, কি হবে, ডি হবে হচ্ছে সিক্স সেন্টেন্স। ওকে, ডি হবে সিক্স সেন্টেন্স, তাহলে সিক্স সেন্টেন্স যদি ডি হয়, তাহলে সঠিক উত্তর কি হবে, ৬ নম্বর সেন্টেন্স হচ্ছে এটা, ঠিক আছে, ডি ডি হবে ২ এর। তারপরে কি বলছে, ৩ নম্বর প্রশ্ন কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং শুড বি সেকেন্ড সেন্টেন্স আফটার দ্য রিঅ্যারেঞ্জমেন্ট, সেকেন্ড সেন্টেন্স কি হবে, সেকেন্ড সেন্টেন্স কোনটা হবে, সেকেন্ড আবার কি করলাম, যে তার যে এই যে আবিষ্কারটা সেটা কিন্তু রাতারাতি তার হয়নি কিন্তু, ইটা হবে সেকেন্ড সেন্টেন্স। ওকে, ই, এটাও অপশান ডি হবে উত্তর, ঠিক আছে। তারপরে দেখো ৪ নম্বর প্রশ্ন কি বলছে, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড হচ্ছে পার্সিভারেন্স, পার্সিভারেন্স ইউজ ইন দ্য প্যাসেজ, প্যাসেজে যে ইউজ করা হয়েছে এই যে পার্সিভারেন্স, যাকে আমরা অধ্যাবসায় বলছি, তার সঠিক সিনোনিম কি হবে বলো। হুম, হুম, স্ট্যামিনা, অপশনগুলো দেখো, স্ট্যামিনা মানে কি, সহনশীলতা বা শারীরিক শক্তি, না এটা নয়, ঠিক আছে। ফ্রেইলিটি মানে কি, ফ্রেইলিটি হচ্ছে ভঙ্গুরতা বা দুর্বলতা, এটা নয়। কারেজ মানে কি, কারেজ মানে হচ্ছে তার সাহস, সাহস নয়, সঠিক উত্তর কি হবে, ডেলিজেন্স, ডেলিজেন্স মানে হচ্ছে তার পরিশ্রম, তার অধ্যাবসায়। ওকে, এটা হচ্ছে সঠিক সিনোনিম হবে। তাহলে ৫ নম্বর প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং শুড বি থার্ড সেন্টেন্স আফটার দ্য রিঅ্যারেঞ্জমেন্ট, তাহলে থার্ড সেন্টেন্স কোনটা হবে, দেখো ৩ নম্বরটা কি করেছি আমরা, ৩ নম্বর কি হবে, অপশান সি হবে, ঠিক আছে। অপশান সিতে কি ছিল, যে বাল্বের মধ্যে যেসব ফাইবারগুলো সে, মানে যেটা জ্বলবে, যে ফাইবারগুলো দ্বারা জ্বলবে, সেই ফাইবারগুলো খোঁজার জন্য আর কি, পরীক্ষা করার জন্য তিনি কি করেছিলেন, ২০০০-এরও বেশি কিন্তু উপাদান তিনি নিয়ে পরীক্ষা করেছিলেন। ওকে, ৬ নম্বরে, তাহলে এটা কি হলো, অপশান সি হলো। ওকে, ৩ নম্বর, ৩ নম্বরটা সি হলো। তারপর ৬ নম্বরটা দেখো কি বলছে, ৬ নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং শুড বি ফার্স্ট সেন্টেন্স আফটার রিঅ্যারেঞ্জমেন্ট, ফার্স্ট সেন্টেন্স কি হবে, ফার্স্ট সেন্টেন্স কি হবে, কি হবে, অপশান বি হবে, যেটা যেটা বিতে আছে, মানে আমরা একটু আগে দেখলাম না, যে বিতে যে এডিসন ইনভেন্টেড দ্য লং লাস্টিং ইলেকট্রিক লাইট বাল্ব, এইটাই হচ্ছে স্টার্টিং সেন্টেন্স, ঠিক আছে। আমি ভুল করে এটাকে ৬ করেছিলাম, এটাকে অন করে দিয়েছিলাম, এটা হবে স্টার্টিং সেন্টেন্স। বুঝতে পেরেছো, যে এডিসন হচ্ছে কি একটা দীর্ঘস্থায়ী বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন। তাহলে ৬টা প্রশ্ন হয়ে গেল অলরেডি। চলো এবারে পরের প্যারায় যাই আমরা, কি বলছে দেখি আমরা, কি বলছে এখানে, কি বলছে, ও এরর কারেকশন কথা বলছে, যে ৭ থেকে ১৩ পর্যন্ত কোন পার্টে এরর আছে সেটা খুঁজে বের করো। ঠিক আছে, দেখো ৭ নম্বর প্রশ্ন কি বলছে, দেখো টু পারসনস হু ওয়্যার অন এ মোটর সাইকেল, যে মোটর সাইকেলে দুজন ব্যক্তি ছিল, এসকেপড উইথ মাইনর ইনজুরি, সামান্য আঘাতের জন্য তারা কিন্তু বেঁচে গেছে, ঠিক আছে। আফটার এ ব্যালকনি অফ টু স্টোরেড বিল্ডিংস, মানে কি বলবো, দ্বিতলায় একটা বাড়ির বারান্দা রয়েছে, এরকম অর্থে আর কি। অ্যাট শ্যামবাজার স্ট্রিট কলাপস অন টুইসডে হচ্ছে ইভিনিং, যে মঙ্গলবার সন্ধ্যায় শ্যামবাজার স্ট্রিটে ভেঙে পড়ার পর আর কি, মানে একটা বাড়ি, দোতলা বাড়ি বারান্দা, মঙ্গলবার সন্ধ্যায় যেটা শ্যামবাজার স্ট্রিটে যেটা ভেঙে পড়েছে, ঠিক আছে, অল্প সময়ের জন্য যে মোটরসাইকেল থাকা দুজন ব্যক্তি তারা কিন্তু সামান্য আঘাত পেয়ে তারা বেঁচে গেছে। এখানে কোন পার্টে ভুল রয়েছে, দেখো টু পারসন হু আর অন এ মোটরসাইকেল এটা ঠিক রয়েছে, এসকেপড উইথ মাইনর ইনজুরিজ এটাও ঠিক রয়েছে, আফটার এ ব্যালকনি অফ টু স্টোরেড বিল্ডিংস এটাও ঠিক রয়েছে, অ্যাট শ্যামবাজার স্ট্রিট কলাপস অন টুইসডে ইভিনিং
এখানে ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে এখানে অ্যাট শ্যামবাজার স্ট্রিট কিন্তু হবে না, ঠিক আছে? এখানে কিন্তু অন শ্যামবাজার স্ট্রিট হবে, ঠিক আছে? কারণ রাস্তার নামের আগে সাধারণত আমরা কি ইউজ করি? অন ইউজ করি। বুঝতে পেরেছো? রাস্তার নামের আগে আমরা কি ইউজ করি? অন ইউজ করি। তাহলে কোন পার্টে ভুল রয়েছে? যে অপশন সি হবে এর সঠিক উত্তর, ঠিক আছে? যে সি নম্বর পার্টে হচ্ছে ভুল রয়েছে, মানে সি নম্বর পার্টে 4 নম্বর পার্টে অ্যাকচুয়ালি। দেখো পরের প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন দেখো। দ্য অনারেবল ক্যালকাটা হাইকোর্ট উইল নাও এগেইনস্ট এ রুল, মানে ক্যালকাটা হাইকোর্টের মানে কি বলবো, যে মাননীয় কলকাতা উচ্চ আদালত উইল নাও এগেইনস্ট এ রুল দ্যাট বার লয়ার্স, যে একটি নিয়মের বিরুদ্ধে যাবে যা আইনজীবীদের বাধা দিয়েছিল আর কি, এগেইনস্টে হেয়ার এ পিটিশন, তারা একটা পিটিশন করেছিল, তারা একটা আবেদন বা শুনানি করতে, পিটিশনের জন্য হেয়ার এ পিটিশন একটা শুনানি করতে, হু ডাজ নট প্র্যাকটিসাইজ দ্য এইচসি, মানে যারা হাইকোর্টে ওকালতি করেন না আর কি, যে মাননীয় কলকাতা উচ্চ আদালত, ঠিক আছে, এমন একটি নিয়মের বিরুদ্ধে যাবে যা আইনজীবীদের বাধা দেবে একটি আবেদনের শুনানি করতে যারা হাইকোর্টে ওকালতি করে না, ঠিক আছে, যারা পার্টিসিপেট করে না বা মানে প্র্যাকটিস করে না আর কি যারা। বুঝতে পেরেছো? তাহলে এখানে কোন পার্টি ভুল রয়েছে? দেখো কি ভুলটা কোথায় রয়েছে এখানে? এখানে দেখো রয়েছে দ্য অনারেবল ক্যালকাটা হাইকোর্ট, ঠিক আছে, এটা উইল নাও এগেইনস্ট এ রুল অফ বার লয়ার্স, এখানে লয়ার্স আছে, এখানে হেয়ার এ পিটিশন এটা ঠিক রয়েছে। হুজ ডাজ নট, এখানে কিন্তু লয়ার্স রয়েছে, লয়ার্স কি বহু বচনে রয়েছে, অনেকজন রয়েছে লয়ার্স, প্লুরালসে, ওকে, কিন্তু এখানে ডাজ নট রয়েছে, তাহলে ডাজ নট হবে না, এটা হবে কি ডু নট হবে। বুঝতে পেরেছো? তাহলে এটাও কিন্তু 4 নম্বর পার্টে কিন্তু ভুল রয়েছে, ওকে, এটা ডু নট হবে, হু ডু নট। দেখো পরের প্রশ্ন দেখো কি রয়েছে, 9 নম্বর প্রশ্ন। হাউ অফেন এমপ্লয়িজ ফিল এ সেন্স অফ অ্যাচিভমেন্ট অন দ্য ওয়ার্ক দ্যাট দে ডেলিভার, তাহলে এটা কোথায় ভুল রয়েছে দেখো, যে এটা মানে কি বলছে, যে কর্মচারীরা মানে কত ঘন ঘন একটা অনুভব করে আর কি, কি অনুভব করে? এ সেন্স অফ অ্যাচিভমেন্ট, মানে একটা সাফল্য বা কৃতিত্ব একটা অনুভূতি তাদের মধ্যে আসে, অন দ্য ওয়ার্ক কাজের আর কি, কাজের উপরে, দ্যাট দে ডেলিভার, মানে তারা যা সম্পন্ন করে বা প্রদান করে সেই কাজের উপর তাদের একটা অনুভূতি আছে আর কি ঘন ঘন, এটাই বলছে যে সাফল্যের অনুভূতি। এখানে কোন পার্টে ভুল রয়েছে সেটা তোমরা বলো। দেখো প্রথম পার্টে দেখো হাউ অফেন এমপ্লয়িজ ফিল, এখানে কিন্তু কোনো ভুল নেই, ঠিক আছে। এ সেন্স অফ অ্যাচিভমেন্ট, এখানেও কোনো কিন্তু ভুল নেই। অন দ্য ওয়ার্ক, দেখো অন দ্য ওয়ার্ক, এটা অন দ্য ওয়ার্ক না বলাটাই ভালো আর কি, ঠিক আছে। এখানে সঠিক যেটা হওয়া উচিত অন দ্য ওয়ার্ক বা দ্যাট, মানে অন দ্য ওয়ার্ক না বলে এটা সঠিক কি বলা উচিত, এটা ছিল ইন দ্য ওয়ার্ক, ওকে, কাজের মধ্যে, অন দ্য ওয়ার্ক নয়, কাজের উপরে ব্যাপারটা নয়, কাজের মধ্যে। বুঝতে পেরেছো? বা আমরা বলতে পারি যে অ্যাচিভমেন্ট ফ্রম দ্য ওয়ার্ক বলতে পারি, তবে অন দ্য ওয়ার্ক কিন্তু বসানোটা কিন্তু সঠিক হচ্ছে না, তা অন হবে না, এখানে আমরা ইন ইউজ করতে পারি বা ফ্রম ইউজ করতে পারি। এই পার্টে হচ্ছে ভুল রয়েছে, মানে পার্ট 3 তে ভুল রয়েছে, এটাও সঠিক উত্তর হবে অপশন বি। দেখো 10 নম্বর প্রশ্নটা দেখো, অ্যাট 21 সি ইন মেনি ওয়ে ইজ লাইক এনি গার্ল টু হার এজ, বলো এখানে কোথায় ভুল মানে ভুল আছে বলো, চেষ্টা করো খুঁজে বের করো। যে 21 বছর বয়সে সে অনেক দিক থেকেই কিন্তু যে কোনো মেয়ের মতো তার বয়সের, কোথায় ভুল রয়েছে বলো। দেখো অ্যাট 21 এটা ঠিক আছে, সি ইন মেনি ওয়েজ এটাও ঠিক আছে, ইজ লাইক এনি গার্লস টু হার এজ নয়, টু হার এজ আমরা এটা ইউজ করতে পারি না, এখানে আমরা এটা ব্যাকরণগতভাবে ভুল এটা রয়েছে, এখানে আমরা কি ইউজ করতে পারি, অফ হার এজ, ওকে, তার বয়সের অন্যান্য মেয়েদের মতো, মানে বয়সের তুলনা বা সম্পর্ক বোঝাতে কিন্তু আমরা অফ বসে টু ইউজ করতে পারি না, বুঝতে পারো, টু ইউজ করতে পারি না, এখানে আমরা ইউজ করবো অফ ইউজ করবো, কারণ এখানে বয়সের সাথে তার বয়সের সাথে অন্য মেয়েদের তুলনা করা হচ্ছে। তাহলে কোন পার্টে ভুল রয়েছে, 4 নম্বর পার্টে, না অপশন সি হবে এটা সঠিক উত্তর। দেখো 11 নম্বর প্রশ্ন দেখো, ইন লেট মর্নিং সেভারাল গ্যাংম্যান had been deployed by KMC to work on different stretches of the alignment, মানে কি, ইন লেট মর্নিং মানে সকালের শেষের দিকে, সেভারাল গ্যাংম্যান মানে কয়েকজন গ্যাংম্যান বা কর্মী,
হ্যাড বিন ডিপ্লয়েড বাই কেএমসি টু ওয়ার্ক, মানে কেএমসি বা কলকাতা মানে পৌর সংস্থা বলতে পারি, মানে পৌরসভা কর্তৃক কাজের জন্য যাদেরকে নিয়োজিত করা হয়েছিল আর কি, ডিপ্লয় মানে নিয়োজিত করা হয়েছিল কাজের জন্য, ঠিক আছে, অন ডিফারেন্ট স্টেজেস অফ দ্য অ্যালাইনমেন্ট, মানে রাস্তা বা লাইনের বিভিন্ন অংশে যাদেরকে নিয়োজিত করা হয়েছিল তাদের কথা বলছে আর কি। এবার এখানে কোন পার্টে ভুল রয়েছে? ইন ইন লেট মর্নিং, ইন লেট মর্নিং আমরা বলি না, ইন দা লেট মর্নিং বলি, ঠিক আছে, কারণ নির্দিষ্ট সময়ের আগে বলতে আমরা কি ইউজ করি এখানে, দা ইউজ করি, ইন দা। আমার মনে হয় এটাতেই ভুল রয়েছে, ঠিক আছে, অপশন মানে 1 নম্বর পার্টে ভুল রয়েছে, অপশন ডি হবে সঠিক উত্তর। বাদ বাকি যেটা দেখতে সেভারাল গ্যাংম্যান, ঠিক আছে, এটা হ্যাড বিন ডিপ্লয়েড, ওকে, এটা পাস্ট পার্টিসিপেল করেছে, এটা এই পাস্ট পারফেক্ট করেছে, এটা ঠিকই আছে। অন ডিফারেন্ট স্টেজেস অফ দ্য অ্যালাইনমেন্ট, ঠিকই আছে মোটামুটি। ভুল রয়েছে এই দাতে, তাহলে ভুল রয়েছে, ছোট্ট একটা মিস্টেক রয়েছে এখানে। দেখো 12 নম্বর প্রশ্ন দেখো কি আছে, দেয়ার শ্যাল বি এ কমপ্লিট ব্যান of the use of synthetic color for painting of idols that would require হচ্ছে immersion, মানে কি হচ্ছে যে দেয়ার শ্যাল বি, যে সেখানে থাকবে বা সেখানে কোনো কিছু করা হবে, এ কমপ্লিট ব্যান অফ ইউজ, কমপ্লিট ব্যান অফ ইউজ মানে কোনো কিছু ব্যবহারের যে সম্পূর্ণ যে নিষেধাজ্ঞা, ঠিক আছে, কিসের, অফ সিনথেটিক কালার অফ পেন্টিং অফ আইডলস, যে আইডলস মানে প্রতিমা যে রং করা, যে কৃত্রিম রং, তার উপরে যে ব্যান নিষেধাজ্ঞা, ঠিক আছে, দ্যাট উড বি রিকোয়ার্ড ইমার্শন, যা বিসর্জনের প্রয়োজন, মানে বিসর্জনের প্রয়োজন হবে আর কি। ওকে, তাহলে এখানে কোন পার্টে ভুল রয়েছে, দেয়ার শ্যাল বি এ কমপ্লিট ব্যান অফ ইউজ, দেখো এইখানে ভুলটা রয়েছে, কি, ব্যান শব্দটির পর উপযুক্ত যে প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেটা কি, অফ বসে না কখনো, ঠিক আছে, কি বসে, অফ বসবে না কখনো, সেটা কি বসবে, ব্যান অন বসবে, ঠিক আছে, ব্যান অন বসবে, বুঝতে পেরেছো, যে কমপ্লিট ব্যান অন দ্য ইউজ, ব্যবহারের উপর হচ্ছে নিষেধাজ্ঞা। ওকে, তাহলে চলে যাই পরেরটা দেখি আমরা। দেখো 13 নম্বর প্রশ্ন দেখো, মাই ব্রাদার লিভস ইন জলপাইগুড়ি অ্যান্ড আই ভিজিটেড হিম এভরি ইয়ার, বলো কোথায় ভুল রয়েছে এখানে, যে আমার ভাই সে জলপাইগুড়িতে বাস করে এবং ভিজিটেড হিম এভরি ইয়ার, আই ভিজিটেড হিম এভরি ইয়ার, আই ভিজিটেড হিম এভরি ইয়ার, বলো, যে আমি তার সঙ্গে দেখা করতে যাই। দেখো কি আছে এখানে, এখানে যে সেন্টেন্সটা সেটা কিন্তু কি বলবো, প্রেজেন্ট টেন্সে রয়েছে। ওকে, প্রথমে কি রয়েছে, মাই ব্রাদার লিভস ইন জলপাইগুড়ি, প্রেজেন্ট টেন্সে রয়েছে, এবং পরে কি রয়েছে, শেষে কি রয়েছে, এভরি ইয়ার, যখন এভরি ইয়ার বসছে, ঠিক আছে, এটা একটা ক্লু, এইটা থাকার কারণে এটা বোঝাচ্ছে যে এটা একটি নিয়মিত বা অভ্যাসগত কাজ বোঝাচ্ছে এভরি ইয়ার মানে, ঠিক আছে, তখন কিন্তু আমরা পাস্ট টেন্স ইউজ করতে পারবো না। ওকে, তখন আমরা কি ইউজ করবো, প্রেজেন্ট টেন্স, মানে ভিজিটেড কিন্তু হবে না, কি হবে, ভিজিট। ওকে, আই আছে যেহেতু তাই আই পরে এখানে ভিজিট বসবে, বুঝতে পেরেছো কেন, কারণ এভরি ইয়ার এই কথাটা যেহেতু রয়েছে। ওকে, বোঝা গেল। দেখো 14 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিমস অফ হোলসাম, বলো কি হবে, তোমার কমেন্টে উত্তর করার চেষ্টা করো। আগে বলো হোলসাম মানে কি, হুম, দেখো হোলসাম মানে হচ্ছে আমরা বলতে পারি স্বাস্থ্যকর বা পুষ্টিকর, এবারে অ্যান্টোনিম বলেছে, তাহলে এর অপোজিট কি হবে, নিশ্চয়ই যেটা পুষ্টিকর নয়, অস্বাস্থ্যকর, যাকে আমরা কি বলতে পারি, অপশানে আনহেলদি বলবো, যাকে আমরা সঠিক হতে আনহেলদি। বেনিফিশিয়াল মানে কি, বেনিফিশিয়াল মানে উপকারী, এটা হবে না। পিওর মানে কি, পিওর মানে হচ্ছে কি খাঁটি বা বিশুদ্ধ বলতে পারি, এটা হবে না। নিউট্রিয়াস মানে কি, যেটা পুষ্টিকর, এটাও কিন্তু হবে না। দেখো 15 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্টলি স্পেলড, এদের মধ্যে কোন ওয়ার্ডটা হচ্ছে সঠিকভাবে লেখা আছে, দেখো বানান সঠিক আছে, বলো, এমবারেস, দেখো এমবারেস লেখার সময় আমরা কিভাবে লিখবো, ই আগে নিজে লিখে নেবে, যখন কোনো স্পেলিং থাকবে, ঠিক আছে, সেটা আগে নিজে তাকাবে না কোনো দিকে, তাকালেই ভুল হয়ে যাবে, আগে নিজে একবার লেখার চেষ্টা করবে, ঠিক আছে, যে ই এম, এম বি এ আর আর, ঠিক আছে, এ ডবল এস, এইটা হচ্ছে এম্বারেসের বানান, এর অর্থ কি, লজ্জিত বা কোনো কিছু অস্বস্তিতে ফেলা, সেটা, তাহলে কোনটা সঠিক উত্তর হচ্ছে দেখো, যে ই এম বি এ আর আর এ ডবল এস,
EMBARRASS, অপশন এ সঠিক উত্তর। ঠিক আছে, পরেরটা দেখি কি আছে। EMBARRASS, সিটাও সঠিক বানান আছে, দুটো একই টাইপিং হয়ে গেছে, এটাও সঠিক বানান আছে। ঠিক আছে, এটা ভুল আছে, ই আছে এখানে, আর ডবল এস নেই, এটাও ভুল আছে। দেখো 16 নম্বর প্রশ্ন দেখো, সি বাফেলড মি উইথ হার আর্গুমেন্ট, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ বাফেলড, বলো। বাফেলড মানে কি, আগে বলো যে বাফেলড মানে কি। বাফেলড মানে কি বলবো আমরা, হতভম্ব বা বিভ্রান্ত, এমন অর্থে আমরা ইউজ করি। তাহলে এর সিনোনিম কি হবে, আগে আমরা দেখি অপশনগুলো কি রয়েছে। প্রথম কি রয়েছে, সিজনড। সিজনড মানে হচ্ছে আমরা কি বলবো, অভিজ্ঞ বা পরিপক্ক, মানে এই টাইপের আর কি। এটা নয়, এটা সঠিক উত্তর নয়। কনভিন্ট, এই কনভিন্স, কনভিন্ড আছে এটা, এটা কনভিন্সড হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, যেটা হচ্ছে বিশ্বাসী বা নিশ্চিত, এটা এটা নয়। ঠিক আছে, তারপরে কি রয়েছে, ডিফিটেড। ডিফিটেড মানে কি, যাকে আমরা কি বলি পরাজিত, এটা নয়, পরাজিত নয়। এটা কি রয়েছে, বিল্ড ওয়ার্ল্ড, বিল্ড ওয়াইল্ডার মানে কি বলো, মানে হচ্ছে কি হতভম্ব বা বিভ্রান্ত হয়ে যাও, এটাই হবে হচ্ছে কি সঠিক উত্তর, যে বিল্ড ওয়াইল্ডার। দেখো পরের প্রশ্ন দেখো কি আছে, এখানে ইডিওম আর ফ্রেজ করতে বলেছে 17 থেকে 21 নম্বরে। দেখো 17 নম্বর প্রশ্ন দেখো, আফটার গেটিং সিলেক্টেড ফর দ্য জব হি হ্যাজ বিন পুটিং অন এয়ার দিস ডে, পুটিং অন এয়ার দিস ডে, এটার মানে বলো। একবারে সহজ প্রশ্ন, এটা পরীক্ষায় বারবার এসেছে এই ইডিয়মসটা, আমরা ডব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ারেও পড়েছি এটা। পুটিং অন দ্য ইয়ার মানে কি, হুম, বলো। মানে হচ্ছে নিজেকে বড় মনে করা বা নিজের মধ্যে অহংকার নিয়ে আসা, নিজেকে নিয়ে অহংকার করা। ঠিক আছে, সেটা হচ্ছে আমরা কি বলি পুটিং অন দ্য, মানে মানে পুটিং অন দ্য মানে কি, নিজেকে আকাশের মধ্যে বাতাসের মধ্যে ভেসে বেড়ানো মানে কি, নিজেকে নিয়ে অহংকার করা। তাই এটার সঠিক অর্থ কি হবে, বলতে পারি আমরা অপশন সি, বিকামিং ভেরি বোস্টফুল। ওকে, মানে খুব অহংকারী বা দাম্ভিক হয়ে ওঠা। চলো 18 নম্বর প্রশ্ন দেখি, আই এম শিওর দ্য নিউ অফিস অর্ডার সার্ভস দেম রাইট, সার্ভ দেম রাইট, সার্ভস দেম রাইট, এইটার ইডিওমেটিক যে অর্থ সেটা কি হবে বলো। আগে বলো সার্ভস দেম রাইট এটার মানে কি। এটার মানে হচ্ছে কি উপযুক্ত শিক্ষা পাওয়া, মানে যাকে আমরা বলি কি যেমন কর্ম তেমনি ফল পাওয়া, সোজা কথায়। তাহলে এটার সঠিক অপশন কোনটা হবে বলো, পড়ে বলো তোমরা। সঠিক উত্তর কি হবে, অপশন সি, গিভস হোয়াট দে ডিজার্ভ। ঠিক আছে, যে গিভস হোয়াট দে ডিজার্ভ, যে তারা যা পাওয়ার যোগ্য তাই দেয় আর কি, ব্যাপারটা হচ্ছে এটা। দেখো 19 নম্বর প্রশ্ন দেখো, হি ইজ অলওয়েজ ইন ডেপ্ট, হি ইজ অলওয়েজ ইন ডেপ্ট as he makes ducks and drakes of his money, বলো, makes ducks and drakes of, এইটার ইডিওমেটিক অর্থ কি হবে বলো। দেখো makes ducks and drakes of এর ইডিওমেটিক অর্থ হলো কি অপচয় করা বা টাকা ওড়ানো। ঠিক আছে, বলো কোন অপশনটা সঠিক হবে। সঠিক উত্তর কি হবে, অপশন এ হবে, অফেন স্কোয়ান্ডার্স মানি, মানে কি, যে প্রায়শই যে টাকা অপচয় করে বা উড়িয়ে দেয়, প্রচুর খরচা করে আর কি, ফালতু খরচ করে। ওকে, চলো দেখি 20 নম্বর প্রশ্ন, ট্রাইং টু ফাইন্ড লাইফ অন দ্য মার্স ইজ এ ওয়াইল্ড গোস চেস, এই যে ইডিওমেটিক ফ্রেজটা এটা বহুবার এসেছে পরীক্ষায়। ঠিক আছে, বহুবার এসেছে পরীক্ষায়, যে এ ওয়াইল্ড গোস চেস এটা বহুবার পরীক্ষা এসেছে, বলো। এ ওয়াইল্ড গোস চেস মানে কি বলো, যে বৃথা চেষ্টা করা বা যাকে বলো পণ্ডশ্রম আর কি, নিষ্ফল হওয়া আর কি, বৃথা বৃথা মানে যা কিছু করো সেটা হচ্ছে বৃথা, কোনো কাজের নয়। এর সঠিক অপশন কি হতে পারে বলো, তোমরা নিজে বলো, সঠিক উত্তর কি হবে। ও 20, হ্যাঁ সঠিক উত্তর কি হবে, ফিউটাল এক্সারসাইজ। ঠিক আছে, ফিউটাইল এক্সারসাইজ, এর সঠিক উত্তর হবে এটা। ফিউটাল এক্সারসাইজ মানে কি,
মানে হচ্ছে কি নিষ্ফল বা বৃথা চেষ্টা করা। বুঝতে পেরেছো? দেখো 21 নম্বর প্রশ্ন দেখো, when he took charges as the general manager of the company the situation was at 6 and 7. at 6 and 7 এটাও কিন্তু একটা কমন হচ্ছে ইডিওমেটিক ফ্রেজ, এটা পরীক্ষায় বারবার আসে। ঠিক আছে, এটার মানে কি? এটার মানে হলো যে কি বলবো, এটার মানে হলো চরম বিশৃঙ্খলা বা বিভ্রান্তি সৃষ্টি হওয়া। ও অপশন ডি, অপশনটা নাই, লিখে দিই এটা আমি, ইন আটার কনফিউশন। ঠিক আছে, ওটা অপশন ডি। বলো এবার কোন অপশনটা সঠিক হবে বলো। তাহলে অ্যাট সিক্স এস অ্যান্ড সেভেন মানে কি বললাম, যে চরম বিশৃঙ্খলা বা বিভ্রান্তির মধ্যে সৃষ্টি হওয়া। এর সঠিক উত্তর কি হবে, অপশন ডি হবে, যেটা নাই অপশন, ইন আটার কনফিউশন। বুঝতে পেরেছো? এগুলো সব মুখস্থ করে নিও সব। চলো দেখো 22 নম্বর প্রশ্ন কি রয়েছে, চেঞ্জ দ্য ডিরেক্ট ইন্টু ইনডিরেক্ট ফর্ম অফ স্পিচ। কি রয়েছে, দ্য বয় সেড আই প্লে ইন দ্য ফিল্ড এভরিডে। দ্য বয় সেড আই প্লে ইন দ্য ফিল্ড এভরিডে। বলো কিভাবে করবে তোমরা এটা। যে ছেলেটি বলেছিল আমি প্রতিদিন মাঠে খেলি। বলো কিভাবে করবে এটা, কোনটা সঠিক হবে বলো। দেখো এখানে কিন্তু এভরিডে কথাটা রয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এভরিডে কথাটা কিন্তু রয়েছে। ওকে, এটা মাথায় রাখতে হবে। এটা সঠিক উত্তর যেটা হবে কি, দেখো তাহলে দ্য বয় সেড, তাহলে দ্য বয় সেড দ্যাট হি প্লেস, যেহেতু এভরিডে রয়েছে তাহলে কিন্তু এটা একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত সত্য, যেটা কিন্তু টেন্সে কোনো কিন্তু পরিবর্তন হবে না। বুঝতে পেরেছো? দ্য বয় সেড দ্যাট হি প্লেজ ইন দ্য ফিল্ড এভরিডে, অপশন ডিটা কিন্তু সঠিক উত্তর হবে। ওকে, এটা চিরন্তর সত্য বা এটা অভ্যাসগত ঘটনা বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। অনেকে হয়তো বলতে পারে যে অপশন এ হবে, ঠিক আছে, কিন্তু হ্যাবিচুয়াল ফ্যাক্ট দেখলে কিন্তু অপশন ডি হবে। চলো 23 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হোয়াই ডু ইউ স্টেয়ার ড্যাশ আর, বলো। যে তুমি কেন তার দিকে একদৃষ্টে তাকিয়ে আছো। স্টেয়ারের পরে কি বসবে, অ্যাপ্রোবিউশন। বলো, স্টেয়ার অ্যাড বসবে, একবার সহজ এটা। ওকে, স্টেয়ার অ্যাড মানে হচ্ছে কি, হুম, প্রতি বা এই কি বলে দিকে, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট পজিশন, কারোর দিকে এক দৃষ্টিতে বা হাঁ করে তাকিয়ে থাকা, তখন আমরা কি বলি, স্টেয়ার অ্যাট। বুঝতে পেরেছো? তারপরে 24 নম্বর প্রশ্ন দেখো, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য সেন্টেন্স। কি বলছে, এ 6 ইয়ার চাইল্ড ওয়াজ নক ডাউন বাই এ পাসিং ভেহিক্যাল। বলো কোনটা সঠিক উত্তর হবে। যে একটি চলন্ত গাড়ির দ্বারা একটি 6 বছরের শিশু ধাক্কা খেয়েছিল। তাহলে এটা কিন্তু প্যাসিভে কিন্তু করা রয়েছে, এটা প্যাসিভে কিন্তু করা রয়েছে, আমাকে করতে হবে অ্যাক্টিভে। তাহলে করলে কি করতে হবে, এ পাসিং ভেহিক্যাল, তাহলে এটাকে সামনে আনতে হবে। তাই কোনটায় দেখো এ পাসিং ভেহিক্যাল আছে, বিতে রয়েছে এ পাসিং ভেহিক্যাল। তারপরে ভার্ব কি রয়েছে, এটা প্যাসিভের জন্য ওয়াজ এসেছিল, তাহলে এটা পাস্ট টেন্সে ছিল, এটা পাস্টে আসবে। নকড ডাউন, যে মানে প্রিপোজিশন মানে ভার্ব সমাস প্রিপোজিশন যেটা লিখলাম। তারপরে কি ছিল, যে সাবজেক্ট সেটা অবজেক্ট হয়ে যাবে। এ 6 ইয়ার চাইল্ড, সঠিক উত্তর কি হবে, অপশন বি। ওকে, পরে আমি গ্রামারের সব ক্লাস করাবো আমি ধীরে ধীরে আস্তে আস্তে করে, টেনশন করো না সবাই, আস্তে আস্তে সব ক্লাসই করাবো একের পর এক। দেখো 25 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রং। এদের মধ্যে কোনটা ভুল রয়েছে বলো। দেখো প্রথমে কি রয়েছে, বুল কাউ। বুল কাউ, বুল মানে কি ষাঁড়, আর কাউ মানে গাভী, এই জোড়াটা কিন্তু সঠিক রয়েছে, এখানে পুরুষবাচক আর হচ্ছে স্ত্রীবাচক রয়েছে, তো এটা এটা কিন্তু সঠিক রয়েছে। তারপর কি হচ্ছে, জেন্ডার ঘুষ। দেখো জেন্ডার বলছি, গ্যান্ডার, গ্যান্ডার আর ঘুষ। গ্যান্ডার মানে কি রাজহংস। ওকে, আর ঘুষ মানে হচ্ছে মানে মেয়ে, যে হাঁস আর কি, রাজহংসী যাকে বলবো আমরা, এটাও ঠিক রয়েছে।
ফক্স ভিক্সেন। ফক্স মানে কি হচ্ছে খ্যাঁকশিয়াল, আর ভিক্সেন মানে কি স্ত্রী খ্যাঁকশিয়াল। ওকে, এটাও ঠিক রয়েছে। হর্স মুল না, হর্স মিউল না। হর্স মানে হচ্ছে ঘোড়া, ঠিক আছে। মিউল মানে মিউল হবে না। মিউল মানে কি, কি বলে ওটা, মিউল মানে হচ্ছে এই খচ্চর কি একটা বলে এটা বেশ। মিউল হবে না, হবে কি মেয়ার হবে, এম এ আর ই, মেয়ার। হর্স থেকে হয় কি মেয়ার হয়, বুঝতে পেরেছো? মেয়ার মানে হচ্ছে ঘড়ি। তাহলে এটার সঠিক উত্তর, যেটা রং বলেছে, সঠিক উত্তর কি হবে, অপশন ডি হবে সঠিক উত্তর। বুঝতে পেরেছো? তাহলে এই ক্লাসে আমরা কি 25টা প্রশ্ন কিন্তু ডিটেলসে আলোচনা করলাম, ঠিক আছে। তোমরা ক্লাসগুলো মন দিয়ে করো, কেউ ফাঁকি দিও না। শুধু ডব্লিউবি নয়, সমস্ত পরীক্ষায় কিন্তু এই ক্লাসগুলো অনেক হেল্পফুল হবে, কারণ এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় ঘুরে আসে, ঠিক আছে। মনে হয় যেন মাধ্যমিক লেভেলের পরীক্ষার জন্য যে শুধু এই প্রশ্নগুলো পড়বো তা নয়, সমস্ত পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো ঘুরে ফিরে এই টাইপেরই আসে, ঠিক আছে। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, দেখা হবে পরে ভিডিওতে। চলো।